দুনিয়ার বুকে যারা ইসলামের জন্য শাহাদত বরণ করবে, নিজের হক আদায় করতে গিয়ে যারা বুকের তাজা রক্তকে ঢেলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহর মাঝে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারীমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার প্রিয় বান্দারা, যারা এই কালিমাতুল্লাহর জন্য নিজের হক আদায় করার জন্য দ্বীনের পথে শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তাদেরকে না বরং তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে মজার কথা আরেকটা বলবো, আরেকটা আয়াত আছে। আল্লাহ তাআলা কি বলে একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কারীমার মাঝে উল্লেখ করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শাহাদাত বরণ করবে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা মৃত নয় বরং তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখে আমার প্রিয় ভাইরা, রিজিক কারা পায়? জীবিত না মৃত? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জীবিত না মৃত? জীবিত ব্যক্তিরা রিজিক পায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওই যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করবে বান্দা, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে জীবিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা বলেন দেখি, ইসলামের জন্য যদি নিজের জীবনকে কুরবান করতে হয়, ইসলামের পথে যদি শাহাদাত বরণ করতে হয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এই কালিমাতুল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে হবে। যারা উৎসর্গ করবে তারা মৃত নয়, তারা বরং জীবিত। বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হবে, এই শহীদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার রেখেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিসের মাঝে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শহীদদের জন্য একটা নয়, দুইটা নয়, 6টা পুরস্কার রেখেছে। বলেন সুবহানাল্লাহ। শহীদদের কয়টা পুরস্কার? 6টা। একটু লক্ষ্য করে শুনবেন আমার প্রিয় বাবাজিরা। 1 নম্বর পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করবেন, তাদের শরীরের রক্তের প্রথম ফোঁটা জমিনের বুকে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের तमाम গুনাহগুলো maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা ছোট না বড়? কারণ জীবনের तमाम গুনাহ ক্ষমা করা এত সহজ নয়। বুঝে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জীবনকে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মান আরো বৃদ্ধি করে দেয়। বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তো 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করবে, তার রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম রাহমাতাল আলামিন বলেন, আমার প্রিয় উম্মতরা রে, মনে রেখো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন
দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে শুরু করবে, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় এখনো জান যায়নি এমন অবস্থার মাঝে জান্নাতের মাঝে তার স্থানকে দেখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন তার চোখ বন্ধ করার পূর্বে, জান বের হওয়ার পূর্বে জান্নাতে তার স্থানকে দেখিয়ে দেয়। 3 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদের কবরের तमाम আযাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ামারু মিনাল ফাযাইল আকবার, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ওই মুসিবত থেকে দূরে রাখবেন, নিরাপদে রাখবে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পয়েন্ট হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযআউ আলা রাসিহি তাজুর ওয়াকার, শহীদদের মাথার উপরে এমন একটা দামি তাজ পরানো হবে। বিশ্বনবী বলেন আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই তাজের মাঝে যে পাথরগুলো থাকবে এক একটা পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতান মিনাল হুরিল আইন, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে শহীদদেরকে এমন পুরস্কার দান করা হবে 72 জন স্ত্রী শহীদদের জন্য জান্নাতের রমণী হুরদের সাথে শহীদদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার পয়েন্টে বিশ্বনবী বলেন ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, 70টা নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করে শহীদ জান্নাতে নিয়ে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ।